সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে। এই পুজো করার পর তারপর খাওয়া দাওয়া সব শুরু হবে কিন্তু আজকে দুপুরবেলায়। এখন আজকে রান্না পুজোর পরের দিন অর্থাৎ দুপুরবেলা এখানে পুরো সম্পূর্ণ খাবারগুলো রেডি হচ্ছে। দিদা এখানে খাবারগুলো রেডি করছে, পরপর সাজানো চলছে। যেমন বিভিন্ন রকম প্রত্যেকে কতটা কতটা করে দেওয়া হবে। আর আমি তো এই তেঁতুলের এই টকটার জন্য প্রচন্ড এক্সাইটেড। এটা সবচেয়ে এখানে সেরা লাগে, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর ওখানে অনেক আত্মীয়রাও এসছে, ধীরে ধীরে চেয়ার টেবিলে খেতে বসছে। এটা ছোট্টখাটো অনুষ্ঠানের মতো বলছে, অনেকে সব খাবার দাবার আর দিচ্ছে। ঠিক আছে, তো আমিও খাবো আজকে। এখানে খাবারগুলো কেমন লাগে তোমাদেরকে জানাবো। দেখতেই পাচ্ছ আজকে রান্না পুজোর দ্বিতীয় দিনে আমি খেতে বসেছি। আমার পুরো পাত্রটা ভর্তি হয়ে গেছে এবং স্পেশাল এখানে সেই যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, যে তেঁতুলের টক দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং ওলের বড়া দিয়ে রান্না হয়েছে। এটা হচ্ছে এখানে স্পেশাল ভ্যারাইটি এবং এখানে রয়েছে অনেক ধরনের ভাজা জিনিসপত্র, খাবার দাবার, চচ্চড়ি। তো সমস্ত কিছু খাবারগুলো আজকে খাবো এবং এখানের খাবারগুলো এতটাই আমার প্রিয় যে প্রত্যেক বছর রান্না পুজোটা এটা জাস্ট একটা পুজো নয়, এটা একটা ফেস্টিভ্যাল। এটা সবার একটা মিলন ক্ষেত্র, সব পরিবার একসাথে আসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে। একটা দারুণ একটা রীতিনীতি বলতে পারো হাওড়া জেলার মধ্যে। তো যাদের যাদের বাড়িতে এই রান্না পুজোটা থাকে তারা কমেন্টে জানিও, কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। কিরে, তোর বাড়িতে তো রান্না পুজো হচ্ছে, তো তোর কেমন লাগছে প্রতি বছর রান্না পুজোটা? আমার তো বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে যেমন আত্মীয় পরিস্বজনরা আসে, সবাই আনন্দ করে খাওয়া দাওয়া হয়, তো বেশ ভালোই লাগে। এটি আমাদের হাওড়া জেলার ঐতিহ্য রান্না পুজো। তো এটা অনেক দিন ধরে হয়ে আসছে। তো আমি হাওড়া জেলার বাসিন্দা হয়ে খুব গর্বিত। সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাগনানে শপিং করতে। তো ভিডিওটা যাতে যাতে ভালো লাগলো শেয়ার করে দিও। আজ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।